মা, ও মা, এই নাও, আজকে গরু এই 2 লিটার দুধ দিয়েছে। ভালোই হয়েছে। এখন যা তো মা, বাজারে গিয়ে দুধগুলো বিক্রি করে আয়। মা গো, একটা কথা বলি, অনেক দিন ধরে আমি পায়েস খাই না। মা, আমাকে আজকে একটু পায়েস রান্না করে খাওয়াবে? এমনিতেই দুধ বেচতে পান্তা ফুরায়, তারপর তোকে আবার পায়েস রান্না করে খাওয়াবো? এত শখ কেন তোর? তোর বাবা আসুক, তোর বাবাকে বলিস। আর ভালো লাগে না, এই জীবন আর ভালোই লাগে না। আমাদের গরু দুধ দেয়, আমরাই দুধ খেতে পারি না। এই কেমন কথা মা? এ তো খুবই অন্যায়। আমি আর কি করব বল? তোর বাবা যে কটা টাকা আনে তা দিয়ে তো ঠিক মতো সংসারও চলে না। এই দুধ বিক্রি করেই তো 2 মুঠো ডাল ভাত খেতে পারি। হয়েছে হয়েছে, এখন আর ওইসব কথা আমার শোনানো লাগবে না। আমি বাজারে যাচ্ছি দুধ বিক্রি করতে। কিরে রমেশ, এইভাবে কাজ করছিস কেন? আগের মতো কি জোর পাস না নাকি? তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর। কি যে বলছেন না জমিদার মশাই, রমেশ দাদা তো আগের মতো কাজ করতে পারে না। বয়সের ভারে ঝুলে গেছে, হাতে আর শক্তি পায় না। এইভাবে যদি রমেশ কাজ করতে থাকে তাহলে তো আমার লস ছাড়া কোনো লাভ হবে না দেখছি। ঠিক আছে, আজকেই তার ব্যবস্থা নেব। এ কি জমিদার মশাই, আজকে আপনি আমার বেতন থেকে অর্ধেক টাকা কেটে রাখলেন যে? তুই তো এখন কোনো কাজেরই না, যা কাজ করিস তারই দাম দিচ্ছি। তোকে তো চেয়েছিলাম চাকরি থেকে বের করে দেই, এই কানাই তো না করলো, তাই তোকে কাজে রেখেছি। এ কি বলছেন জমিদার মশাই? আমি আপনার সেই কত পুরনো কামলা, আমার সাথেও এরকম করবেন? এটা ঠিক না জমিদার মশাই। ঠিক বেঠিক আমাকে শিখাতে আসিস না, এখন যেটা দিয়েছি সেটা নিয়েই বাসায় যা। ওগো, কি হয়েছে তোমার? খাবার সামনে নিয়ে চুপচাপ বসে আছো যে, খাচ্ছ না কেন? কি যে করি গিন্নি, কোনো কিছুই ভেবে পাচ্ছি না। এখন বুড়ো হয়ে গেছি, জমিদার মশাইও আমাকে আগের মতো বেতন দিচ্ছে না। তুমি ওসব মাথায় নিও না। তুমি আগামীকাল থেকেই দরকার হয় অন্য জায়গায় কাজ খোঁজো। দেখো, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আমি তো ভাবছি আরেকটা, মেয়েটারও তো বিয়ে দিতে হবে। মেয়েটা আমার বড় হয়ে গেছে, কি থেকে যে কি করি ভেবেই পাচ্ছি না। দেখো সামনে কি হয়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন কটা খেয়ে শুয়ে পড়ো, একটু বিশ্রাম নাও। এখন তো ওই বেটা রমেশকে নিয়ে আর পারছি না, একটা কাজও ঠিক মতো করতে পারছে না। এখন তুই কি বলিস? আমি বলি কি জমিদার মশাই, এখন ওই রমেশ দাদাকে আপনি চাকরি থেকে বের করবেন না, এতে কিন্তু আপনারই হিতে বিপরীত হবে। এটা কিভাবে সম্ভব? আমার হিতে বিপরীত হবে মানে? মানে বোঝাতে চাচ্ছি, ওই রমেশ দাদা যখন যুবক ছিল তখন তো অনেকেই তাকে কাজের জন্য ডেকেছিল, কিন্তু আপনার কাজ করবে বলে সে অন্য কোথাও যায়নি। এখন যদি আপনি তাকে বয়সের ভারে তাড়িয়ে দেন, তাহলে তো আপনার বন্ধুবান্ধব সবাই আপনাকে ছিছি করবে। সেটা কি ভালো দেখায় বলুন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তাকে রেখেই দেই, ওই টুকটাক এদিক সেদিক কাজ করাবো আর অর্ধেক বেতন দিয়ে দেব, যেটা আজকে দিয়েছিলাম। হ্যাঁ জমিদার মশাই, সেটাই করুন। শুধু শুধু অযথা মানুষের পেটে লাথ মেরে তো কোনো লাভ নেই। মা, দেখো দেখো, আমাদের কত সুন্দর একটা গরুর বাছুর হয়েছে। এই বাছুরটাকে লালন পালন করে বড় করব, তারপর এটাকে বিক্রি করে তোর বিয়ে দেব। কি যে বলো তুমি, তোমার মুখে কোনো কিচ্ছু আটকায় না। আমি বলছিলাম কি, মেয়েটা তো বড় হয়েছে, মেয়েটার তো বিয়ে দিতে হবে। মানে দাঁড় দেনা করে কি মেয়েটার বিয়ে দিয়ে দেব? কিন্তু এখন যদি এই অবস্থায় ধার দেনা করি তাহলে আমার চাকরিও তো অবস্থা খারাপ, সেই ধারের টাকা দিব কিভাবে? তবে একটা কথা বলি, তুমি একটা ভালো ছেলের খোঁজ খবর নাও। যদি কপালে থেকে থাকে তাহলে আর ওই ধার দেনা করা লাগবে না, ভালো ছেলেই তাকে তুলে নিয়ে যাবে। ঠিক আছে গিন্নি, তাহলে আমি আজকে থেকেই একটা ভালো ছেলের সন্ধান করতে থাকি। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। কি যে বলছো রমেশ দাদা,
তোমার ঘরে 2 মুঠো ভাত জোটে না, আবার ছোট্ট মেয়েটাকে বিয়ে দেবে? হ্যাঁ, বলি করি ছাই আর কি। তোমরা এমনভাবে কথা বলছো কেন? মেয়েটা তো আমার মাশাল্লাহ বড় হয়েছে। এখন আমার কাছে দাঁড় দেনা করে বিয়ে করার মতো ক্ষমতা নেই। তাই তোমাদের বললাম যদি একটা ভালো ছেলের সন্ধান দিতে আর কি। ওসব স্বপ্ন ছেড়ে দাও। এখন মেয়ে বেটি বিয়ে দিতে গেলে টাকা পয়সা খরচ করা লাগে। ইস, শখ কত, পরেরটা দিয়ে সব সেরে ফেলবে। তোমরা খারাপ বলনি, ঠিকই বলেছ। ওই হিসাব করলে আমার ওই গাবিটা বিক্রি করেই মেয়েটার বিয়ে দিতে হবে। যদি তুমি গাবি বিক্রি করো তাহলে আমার কাছে করো, কিন্তু নগদ গাবি আর বাছুর সহ 30,000 টাকা দেব। সে কি কথা? বাছুরের দামই তো আছে 30,000 টাকা। না ভাই, আমি বিক্রি করব না। দেখি উপরওয়ালা কোন দিকে আমাকে নিয়ে যায়। রমেশ দাদা, আমি ওই পাশের গ্রাম থেকে এসেছি। শুনলাম তোমরা নাকি দুধ বিক্রি করো। হ্যাঁ করি তো, ওই বাজারে নিয়ে বিক্রি করি। অনেক কষ্ট হয়, এই গ্রামের মানুষ তো দুধ খেতেই চায় না। বেশ ভালোই, তাহলে তোমাদের কাছে যত দুধ হয় সব দুধ আমি নিয়ে যাব। আমার ওইখানে বড় মিষ্টির দোকান আছে, তুমি কি দিতে পারবে? হ্যাঁ দিতে পারবো, কিন্তু আমাদের গাবে তো ওই 2 লিটারের বেশি দুধ দেয় না। সে যাই দেখ, আমার লোক এসে প্রত্যেক দিন দুধ নিয়ে যাবে। দিয়ে দিয়ে কিন্তু, আর অগ্রিম কিছু টাকা দিয়ে যাচ্ছি। সোনালি, তুই গরুটাকে ভালো করে শক্ত করে ধর, আমি দুধ দুয়াচ্ছি। আরে আরে, এ আমি কি দেখছি? এ তো দেখছি গরুর দুধ আর শেষই হচ্ছে না। মা, তাড়াতাড়ি গিয়ে আরো কিছু বালতি নিয়ে আয়। ওগো ওগো, দেখো কি অলৌকিক কাণ্ড ঘটে গেছে। এই নিয়ে 6 বালতি দুধ হয়েছে। বুঝলাম না, এখনো তো গরু দুধ দিয়েই যাচ্ছে। এ তুমি কি বলছো গিন্নি? আরে আরে, সত্যিই তো, এ তো দেখছি দুধ বদ্ধ হওয়ার নামই নিচ্ছে না। উপরওয়ালা মনে হয় আমাদের দিকে তাকিয়েছে গো। একদিকে আমরা প্রত্যেক দিন 10-15 বালতি দুধ পাচ্ছি, অন্যদিকে বিক্রিরও কোনো টেনশন নেই। লোক এসে বাড়ি থেকে দুধ নিয়ে যাবে। এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে গো? সত্যি গিন্নি, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এখন আর আমাদের কোনো কষ্ট রইল না, সংসার সুখের হবে। সবই উপরওয়ালার ইচ্ছা। ভাবি, ও ভাবি, আরে ঘুম থেকে উঠুন। বেলা কত হয়েছে খেয়াল আছে নাকি? আজকে এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? ওইদিকে তো মায়ের একটু শরীর অসুস্থ। ও সোনালি, তুমি? আচ্ছা, তুমি যাও, আমি এখনই আসছি। না ভাবি, তোমাকে ছাড়া আমি এখান থেকে যাব না, কারণ তুমি একটা আলসে। আমি আলসেমো কোথায় করলাম বলো? বাবার বাড়িতে কোনো দিন রান্না বান্না করিনি, এইখানে এসে তো একটু অসুবিধা হবেই। ঠিক আছে ভাবি, তাহলে আজকে থেকে তোমাকে আমি সব কাজ শেখাবো। সত্যি বলছো সোনালি? তাহলে আমি এখনই ফ্রেশ হয়ে রান্নাঘরে আসছি। ধুরু ছাই, বাপের বাড়িতে কোনো দিন একটা কাজও করিনি, এখন শাশুড়ির বাড়িতে এসে কত কাজ করা লাগছে। এইদিকে ক্ষুধাও পেয়েছে, না আগে কিছু খেয়ে নেই। ওগো, তুমি কোথায় আছো? মানে একটা দরকারে তোমাকে কল করেছি গো। কি হয়েছে? কি এমন দরকার? বলো আমাকে। আজকে মা খুব অসুস্থ, তাই ভাবছিলাম কি এত কাজ আমি একলা সামলাতে পারবো না। তুমি আসার সময় বিরিয়ানি নিয়ে এসো। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, আমি আসার সময় তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসব। কত সুন্দর মাথায় একটা বুদ্ধি আসলো, নয়তো বাড়ির সমস্ত কাজ এখন আমাকেই করা লাগতো। এই না হলে আমার বুদ্ধি। বৌমা, কি হয়েছে তোমার? এইভাবে চুপ করে বসে আছো যে? হয়েছে কি মা, আজকে সারা দিন অনেক পরিশ্রম করেছি, শরীর হাত পাগুলো ব্যথা করছে। সারাদিন কাজ করেছে,
নাকি ছাই? সব কাজ আমি করেছি, ওই একটা কাজও করেনি ভাবি। তুই তো জানিস তোর ভাবি তার বাপের বাড়িতে কোনো কাজ কাম করেনি, এইখানে এসে মানিয়ে নিতে একটু কষ্ট হবেই। হ্যাঁ, উচিত কথা বললেই আমার দোষ। এইদিকে যে ভাবি অলস আর খুব পেটুক, এত খায় সারাদিনে যে বলার বাইরে। হয়েছে হয়েছে, তোরা দুইজন মনে হচ্ছে বান্ধবীর মতো, সারাদিন শুধু লেগেই থাকিস। এখন খাতো। বৌমা, তুমিও কটা খেয়ে নাও। ভাবি, কোথায় যাচ্ছ? রান্নাঘরে নাকি? সকালবেলা খেয়েও কি পেট ভরেনি বুঝি? আমি একটু বেশি খাই বলে তুমিও আমার সাথে মজা নিচ্ছ সোনালি? মজা তো নিবই, কারণ তোমার মতো রসিক একটা ভাবি পেয়েছি। তোমার সাথে মজা নিব না তো কার সাথে নিব বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার ভাইয়ার কানে যদি যায় যে আমি পেটুক, বেশি খাই, তাহলে তোমার ভাইয়া কি মনে করবে বলো? ভাইয়া আর কি ভাববে? বেশি পেটুক, খাও বেশি, কিন্তু শরীরে এখনো মাংস হচ্ছে না, এটাই তো ভাববে। হা 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 হা। আবারও মজা নিচ্ছ? দূর, তোমার সাথে কথা বলবো না, চললাম আমি। দেখেছো মা, দেখেছো ভাবি কতটা অলস, শুধু পড়ে পড়ে খাবে আর ঘুমাবে। তোমার সাথে তো হাতে হাতে কাজ করতে পারে। তুই যে ওর পিছনে তো লেগে থাকিস, ওর বয়স তো এখন অনেক ছোট। ও এই বাড়িতে এসেছে, আস্তে আস্তে কাজ করবে, শিখবে, এটাই তো নিয়ম। ও আচ্ছা, তাহলে কি সব কাজ আমাকে দিয়ে করাবে? আমি কাজ করব না, আমি চললাম। উফ, বেলা 12টা বাজে, এখনই আমার ক্ষুধা লেগে গেছে। যাই যাই, ওই পাকের ঘরে গিয়ে দেখি কোনো কিছু খাবার পাই কি না। ভাবি, তুমি পাকের ঘরে এই সময় কি করছো? কে 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 কে? ও সোনালি, তুমি এসেছো? হঠাৎ করে চমকে গেলে যে ভাবি, কি হয়েছে? রান্নাঘরে কি চুরি করতে ঢুকেছিলে নাকি? না না, চুরি করতে কেন ঢুকবো? রান্না বসাবো তো, তাই রান্নার তরকারিগুলো দেখতে এসেছি। তুমি রান্না করতে এসেছো? তাহলে চলো দুইজন মিলে আজকে রান্না করি। আরে আরে বৌমা, তোমার হাতে কি হয়েছে? বেন্টিস করা দেখা যায়। তেমন কিছু হয়নি মা, ওই দরজার শিকল লেগে হাতের এই অবস্থা হয়েছে। কি সাংঘাতিক বৌমা, তুমি একটু দেখে শুনে কাজ করবে না? এই যে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলে, এখন দেখো তো কত ব্যথা করছে হয়তো। ও কিছু না মা, আপনি আমাকে কাজ দিন, কি করতে হবে বলুন। না না না, তোমাকে এখন কোনো কাজ করা লাগবে না, তুমি ঘরে গিয়ে রেস্ট করো। গতকাল রাতে ভাবি অনেক ব্যথা পেয়েছিল, যাই ভাবিকে গিয়ে রান্নাঘরে সাহায্য করি গিয়ে। ভাবি, রান্না করছো বুঝি? ওমা, তোমার হাতের ওই ব্যান্ডেজটা কোথায়? তুমি না হাতে ব্যথা পেয়েছিলে? মানে হয়েছে কি সোনালি, তোমার ভাইয়া বাজার থেকে একটা মলম এনেছিল, সেটা লাগানোর পরই আমার কাটা সব উধাও হয়ে গেছে। গতকাল রাতে কাজ করার ভয়ে এই নাটকটা করেছো, আমি সব বুঝে গেছি। আমি এখনই মাকে সব জানিয়ে দেব। না সোনালি না, তুমি ওই মাকে বলো না, মা তাহলে খুব রাগ করবে। চলো এখন আমি আর তুমি মিলে দুইজন দুপুরের রান্না বান্না করি। আমার ফাঁদে পড়ে গেছো, এখন দেখো তোমাকে আমি রান্না বান্না কাজ শিখিয়েই ছাড়বো। হাই রে, ক্ষুধার যন্ত্রণায় এসেছিলাম রান্নাঘরে খাবার খেতে, এসে তো এখন ধরা পড়ে গেছি ননদের কাছে। এখন কাজ করা ছাড়া কোনো উপায় দেখছি না। আরে আরে, কি হচ্ছে এখানে? দেখো মা, দেখো ভাবি আজকে দুপুরে রান্না করছে, সবাই আজকে জমিয়ে খাবো। আজ আমি সত্যি খুব ধন্য, বৌমা আমার ঘরের কাজ করছে, রান্না বান্না করছে, আমি অনেক সন্তুষ্ট। ঠিক আছে মা, তুমি এখন যাও, আমি আর ভাবি মিলে কাজ করি। বৌমা, তাহলে তুমি কাজ করো, আমি ওই উঠোনটা ঝাড় দিয়ে গিয়ে। আচ্ছা ঠিক আছে,
আপনি যান, আমি এইদিকে রান্না করছি। দেখো গিন্নি দেখো, তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। তুমি আজকে সবার জন্য কাজ করেছো। নাও নাও। আস্তে কথা বলো, আজকে আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই এই 2 প্যাকেট বিরিয়ানি আমি একা খাবো, তোমার বোন সোনালীকে দেবই না। আচ্ছা বাবা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি খেও, আমি সোনালীকে রাতে এনে খাওয়াবো। মা গো, ও মা, কটা খেতে দাও না, খুব ক্ষুধা লেগেছে। আমার পেটেই তো আগুন জ্বলছে, আমি আবার আপনাকে কিভাবে দেব? এখন এখানে কোনো খাবার নেই, যান অন্য বাড়িতে চলে যান। এইভাবে আমাকে তাড়িয়ে দেবে মা? ঠিক আছে, তুমিও ওই খাবার খেতে পারবে না। বললাম তো এগুলো আমার একাই লাগবে, আপনার জন্য কোনো খাবার নেই, এখন আপনি আসতে পারেন। সাপ সাপ, কে কোথায় আছো? বাঁচাও। ছি 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 ছি, এ তুমি কি করেছো বৌমা? এত বড় বয়স্ক একটা মানুষকে তুমি খাবার না দিয়ে তাড়িয়ে দিলে। আল্লাহ তো এটা নারাজ হয়েছে। তুমি এখনই মনে মনে ক্ষমা চাও। মা গো, মা আমি ভুল করেছি মা, আমি আর কখনো খাবার নিয়ে কারো সাথে দ্বিধাদ্বন্দ্ব করব না, আজকে থেকে সংসারের সব কাজ করব, আমার শিক্ষা হয়ে গেছে আমার। এই না হয় আমার ভাবি, ঠিক আছে, আজকে থেকে আমরা 3 জন মিলেমিশে কাজ করব, কখনো কারো সাথে দ্বিধাদ্বন্দ্ব করব না।